গত 2টা বছর যাবৎ এই রুমে আছি। এখানে আমি ভাত রান্না করি, রাইস কুকার, আর এটা হচ্ছে ইলেকট্রিক কুকার। খুবই অগুছালো বাসাটা। আমি 10-15 দিন পরে পরে একটু গুছাই, একটু পরিষ্কার করি, ক্লিন করি। এখানে একটা ক্লিনার মেশিন আছে, এটা দিয়ে মেশিন দিয়ে ক্লিন করি। মেশিনটা ডাইকা রাখছি। এটা হচ্ছে একটা হিটার, এখানে বসে আমি খাবার খাই আর নামাজ পড়ি। এটার উপরে অবশ্য জায়নামাজ দিয়ে নেই, কিন্তু এটা অনেক নরম, ভালো লাগে আর কি। যাই হোক, এটা হচ্ছে আমার বাসা। এই রুমে আমি গত 2টা বছর এই রুমে। এটা আরেকটা হিটার, অবশ্য 2টা হিটার ছাড়া থাকা যায় না। এটা আমার একটা ফ্রিজ, ছোটখাটো। এখানে হচ্ছে আমার বিভিন্ন যন্ত্রপাতি। বাসাটা ভিডিও করে রাখতেছি, বাসাটা ছেড়ে চলে যাব, আমার ওয়াইফ আসবে, এজন্য আমি বাইরে একটা বাসা নিচ্ছি। এটা আমাদের অফিসের আন্ডারে, অফিসের ভিতরে। এটা হচ্ছে আমার একটা বাইসাইকেল, এটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই। এটা হচ্ছে আমার চলাচলের বাহক, আর এটা হচ্ছে আমার একটা ওয়ার্ড্রোব। এই লাকিজটা দিয়ে আমি বিদেশ চলে আসি। অবশ্য অনেকেই জানে না আমি বিদেশ আছি। তো আসার প্রথম থেকেই এই একা এই রুমে আছি। আজকে খুবই খারাপ লাগতেছে, কারণ আগামীকালকে আমি এই রুম থেকে চলে যাচ্ছি। প্রথম যখন এই রুমে আসি এবং ঘুমাই, আমি খুব ভয় পাইতাম রুমের মধ্যে, কারণ বাড়িতে অনেক দিনই ফ্যামিলির সাথে থাকার একটা অভ্যাস হয়েছিল। তো ওই ফ্যামিলির ছেড়ে হঠাৎ করে এখানে একা থাকাটা আমার কাছে খুবই কষ্টের ছিল। আজকে আমি এখান থেকে চলে যাব, এই রুম থেকে। আস্তে আস্তে রুমটাকে অনেক ভালো লাগছে। আমি 1 মাস যাবতই বাসা দেখতেছি, এমনকি আমার বস, ডাইরেক্টর স্যার, উনিও বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসা দেখাচ্ছে, কিন্তু আমি এই পছন্দ হচ্ছে। আবার যখন চলে যাব চিন্তা করি, তখন আর যেন ভালো লাগে না। এখন মনে হয় এই বেডেই আমি ঘুমাইতে আমার ভালো লাগে, এখানে আমার শান্তি লাগে। এই অভ্যাস হয়ে গেছে, অভ্যাসটাই আর কি। যাই হোক, ফাইনালি আমার আগামীকালকে চলেই যাব, তাই রুমটার একটু ভিডিও করে নিলাম। হয়তো বা ভবিষ্যতে কোনো দিন আমি নিজেই দেখব। এই রুমে আমি এতটা দিন, এতটা সময় আমার লাইফের এখানে ব্যয় করেছি। 2টা বছর জীবনে অবশ্য অনেক জায়গায় অনেক কিছুই ছেড়ে চলে আসছি। চিন্তা করে দেখলাম যে ভিডিও করে রাখলে হয়তো বা ফিউচারে দেখা যেত, মেমোরিটা স্মৃতি হয়ে যেত। তাই এটা ভিডিও করে রেখে দিলাম। বিদেশের বাড়ি বলে কথা।